মার্কিন শিল্পপতি ও স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির প্রতিষ্ঠাতা জন ডি রকফেলার। আধুনিক ব্যবসা ও শিল্পায়নের এই পথিকৃৎ 1839 সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জন্মেছিলেন। রকফেলার ছিলেন 6 ভাই বোনের মধ্যে দ্বিতীয় এবং পরিবারের বড় ছেলে। তার বাবা ছিলেন ভ্রাম্যমাণ চিকিৎসক ও তথাকথিত সাপের তেল বিক্রেতা উইলিয়াম বিগ বিল অ্যাভেরি রকফেলার এবং মা এলিজা ডেভিডসন রকফেলার। রকফেলার শৈশবে পরিবার সহ নিউ ইয়র্কে মোরাভিয়া এবং পরে 1851 সালে ওয়েগো শহরে যান। সেখানে ওয়েগো একাডেমিতে পড়াশোনা করেন। 1853 সালে পুরো পরিবার ওয়াইয়ার ক্লিভল্যান্ডের কাছে স্ট্রংসভিল শহরে স্থায়ী হয়। সেখানে রকফেলার ক্লিভল্যান্ড সেন্ট্রাল হাই স্কুলে ভর্তি হন, যদিও পরে পড়াশোনা ছেড়ে ফোলসাম মার্কেন্টাইল কলেজে ব্যবসার একটি কোর্স করেন। পাশাপাশি হিসাব রক্ষক হিসেবেও কাজ করতেন তিনি। 1859 সালে প্রথম ব্যবসা শুরু করেন। তার ব্যবসা ছিল ঘাস, শস্য, মাংস এবং অন্যান্য পণ্য বেচাকেনা সংক্রান্ত। ওই সময় পশ্চিম পেনসিলভেনিয়ায় খনিজ তেলের উৎপাদন বাড়তে থাকায় রকফেলার এতে বড় সম্ভাবনা দেখতে পান। 1870 সালে রকফেলার ও আরও কয়েকজন মিলে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি গঠন করেন। কোম্পানির অংশীদারদের মধ্যে ছিলেন বিশিষ্ট মার্কিন অর্থনীতিবিদ হেনরি এম ফ্ল্যাগলার। রকফেলারের দক্ষ ব্যবস্থাপনা ও খরচ কমানোর নীতির কারণে কোম্পানিটি দ্রুত সফলতা পায়। দ্রুতই ক্লিভল্যান্ডের প্রায় সব তেল শোধনাগার কিনে ফেলে স্ট্যান্ডার্ড অয়েল। এর ফলে কোম্পানিটি রেলপথ কর্তৃপক্ষের কাছ থেকে পরিবহন মাশুলে বিশেষ সুবিধা আদায় করতে সক্ষম হয়। এরপর তারা পাইপলাইন টার্মিনাল এবং অন্যান্য শহরের প্রতিদ্বন্দ্বী শোধনাগারও কিনে নেয়। ধীরে ধীরে বিদেশে বাজার সম্প্রসারণে সচেষ্ট হন রকফেলার ও অংশীদাররা। রকফেলার ও অংশীদারেরা 1881 সালে একটি 9 সদস্য বিশিষ্ট ট্রাস্টির হাতে স্ট্যান্ডার্ড অয়েলের বিভিন্ন অঙ্গ প্রতিষ্ঠানের শেয়ার তুলে দেন। বোর্ডের প্রধান ছিলেন রকফেলার নিজে। এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম বড় ট্রাস্ট বা কর্পোরেটর উপকারভোগী ও অংশীদারীদের মধ্যে সমন্বয়কারী প্রতিষ্ঠান। এটি পরে বৃহৎ কর্পোরেশনের মডেল হয়ে ওঠে। 1882 সালের মধ্যে স্ট্যান্ডার্ড অয়েল যুক্তরাষ্ট্রের তেল ব্যবসায় একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করে। কিন্তু বাজারে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির একাধিপত্যের কারণে প্রতিদ্বন্দ্বিতা বিরক্ত হয়ে ওঠে। একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে জনমত বাড়তে থাকে। এর ফলে কিছু অঙ্গরাজ্যে মনোপলি বা একচেটিয়া ব্যবসার বিরুদ্ধে আইন তৈরি হয়। 1890 সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস শারমান অ্যান্টিট্রাস্ট আইন পাশ করে। 1892 সালে ওয়াইও সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত দেয় স্ট্যান্ডার্ড অয়েল একটি অবৈধ মনোপলি। রকফেলার সেই রায় এড়াতে ট্রাস্ট ভেঙে বিভিন্ন কোম্পানির কার্যক্রম বিভিন্ন অঙ্গরাজ্যে ভাগ করে দেন। কিন্তু বাস্তবে ওই 9 জন পরিচালকই সবকিছু নিয়ন্ত্রণ করতেন। 1899 সালে এই কোম্পানিগুলো আবার একীভূত হয়ে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি নামে একটি হোল্ডিং কোম্পানি গঠন করা হয়। 1911 সাল পর্যন্ত এই প্রতিষ্ঠানটি কার্যকর ছিল। এরপর যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট কোম্পানিটি ভেঙে দেয়। এই সময়ে ম্যাকলুরস ম্যাগাজিনে 19 পর্বের অনুসন্ধানী প্রতিবেদন দ্য হিস্ট্রি অফ দ্য স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি প্রকাশ করেন সাংবাদিক ইডা টার্বেল। ওই প্রতিবেদনে স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানির সর্বগ্রাসী কৌশল ও একচেটিয়া আচরণের নমুনা উঠে আসে। একজন ধর্মপরায়ণ ব্যাপটিস্ট হিসেবে রকফেলার 1890-এর দশক থেকে দান ও জনকল্যাণমূলক কাজে মনোনিবেশ করেন। 1897 সালের পর তিনি পুরোপুরিভাবে জনহিতকর কাজে নিজেকে নিয়োজিত করেন। 1892 সালে শিকাগো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত এতে $35 মিলিয়ন অনুদান দেন। ছেলে জন ডি রকফেলার জুনিয়রের সাথে যৌথভাবে নিউ ইয়র্কে রকফেলার ইনস্টিটিউট ফর মেডিকেল রিসার্চ এবং 1913 সালে রকফেলার ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। তার জীবদ্দশায় দানের মোট পরিমাণ ছিল $50 কোটি বেশি, যা তাকে বিশ্বের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ দানবীর হিসেবে খ্যাতি দিয়েছে। 1937 সালের 23 মে হৃদরোগে আক্রান্ত হয়ে 98 বছর বয়সে ফ্লোরিডায় মারা যান তিনি। রকফেলার স্ট্যান্ডার্ড অয়েল কোম্পানি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম বৃহৎ কর্পোরেট ট্রাস্ট। তিনি বিশ্বের প্রথম বিলিয়নিয়ার। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।